তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে ওবিসি ক্যাটাগরি থ্রু, তো তোমরা যদি এখন তোমাদের প্রোফাইল লগ ইন করো এই ওয়েবসাইটে এসে, তো তোমাদের প্রোফাইলে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে। সেই আপডেটটা কি, যে তোমাদের যে আগে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে বলা হয়েছিল, সেই নতুন রিভ্যালিডেশন সার্টিফিকেট তোমাদেরকে এখন আপলোড করতে হবে। দেখো, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থ্রু, তো তোমরা যারা জানো না, তোমাদেরকে এটা বলে দিই যে তোমাদের সার্টিফিকেট ওবিসি এ থেকে বিতে কনভার্ট হয়েছে বা বি থেকে এতে কনভার্ট হয়েছে, বা তোমার ওবিসি এ ক্যাটাগরি ছিল এখনো এ আছে, অথবা তোমার ওবিসি বি ক্যাটাগরি ছিল এবং এখনো বি ক্যাটাগরি আছে, তো তোমাদের সকলকে কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। এটা আমি অলরেডি আগে জানিয়ে দিয়েছি। এবং তোমরা রিভ্যালিডেশন কিভাবে করবে, তোমরা যারা এখনো পর্যন্ত রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করোনি, দেখো ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওই ভিডিও দেখে সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করতে পারবে। এবং সেই রিভ্যালিডেশন করার পর ওখানে যে তোমরা 3টি ফর্ম পাবে এবং তোমার সমস্ত ডকুমেন্টস ভিডিও অথবা এসডি অফিসে গিয়ে কিন্তু তোমাকে জমা দিতে হবে। তারপরে তোমাদের সার্টিফিকেট কিন্তু খুবই তাড়াতাড়ি রিভ্যালিডেশন কিন্তু করিয়ে দেওয়া হবে। এবং দেখো, তোমরা যারা রিভ্যালিডেশন অলরেডি করতে দিয়েছো সার্টিফিকেট, তো তোমাদেরকে বলবো ওই ওবিসি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু রেগুলার বেসিসে চেক করো। তোমাদের সার্টিফিকেট নতুন এলে তোমরা কিন্তু এই রিভ্যালিডেশন সার্টিফিকেটটা নতুনভাবে আপলোড করবে। তো এই ভিডিওতে এটাই দেখাবো যে তোমরা যারা রিভ্যালিডেশন সার্টিফিকেট করতে দিয়েছো ওবিসি ক্যাটাগরি, তো তোমরা কিভাবে এই রিভ্যালিডেশন সার্টিফিকেট আপলোড করবে এবং তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট ডিটেলসগুলো আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদের সেই নতুনভাবে সার্টিফিকেট ডিটেলস পুট করার জন্য বা রিভ্যালিডেশন সার্টিফিকেট এই ওয়েবসাইটে আপলোড করার জন্য এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে WBSCVT, যে লিঙ্কটা প্রথমে পাবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে তোমরা একটি অপশন দেখতে পাবে যে অলরেডি রেজিস্টার সাইন ইন বলে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো, ক্লিক করার পর এই ডান দিকে উপরে তোমরা দেখবে এখানে একটা 3 ডট পেয়ে যাবে। এই 3 ডটে ক্লিক করে তোমরা নিচের দিকে গেলে একটু অপশন পেয়ে যাবে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড বলে, ওই অপশনটা তোমরা অন করে দেবে। তাহলে কিন্তু ওই পুরো পেজটা তোমরা একটা ছোট পেজের মধ্যে দেখতে পেয়ে যাবে, তাতে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো এখানে প্রথমে তোমাদেরকে ইউজার নেম বা তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলে সেটা দিয়ে দেবে, এবং পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ কোনো স্পেস ছাড়া বা কোনো স্ল্যাশ ছাড়া তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং এখানে যে ক্যাপচাটা বা নাম্বারটা দেখতে পাচ্ছ সেম টু সেম তোমরা এখানে বসিয়ে দেবে এন্টার ক্যাপচা অপশানে, দিয়ে লগ ইন এই অপশানে তোমরা ক্লিক করবে। এবং তোমরা যারা পাসওয়ার্ড ভুলে গেছো, তোমরা এই ফরগট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নতুন পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারো। তো এই লগ ইন অপশানে ক্লিক করার পর তো তোমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমার নাম সমস্ত ডিটেলস, এখানে তোমরা ফটো দেখতে পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের প্রোফাইল বা ফটোর নিচে ঠিক এখানে তোমাদের লেখা আছে, দেখো যে ইউ মে আপডেট ইউর ওবিসি কাস্ট ক্যাটাগরি, এখানে তোমাদেরকে এই যে ইয়েস আপডেট দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে দেখো তোমরা ডান দিকে দেখতে পাবে যে এক্সিস্টিং সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে অ্যাপ্লাইয়ের সময় যে ওবিসি সার্টিফিকেট আপলোড করেছিলে তাতে এ হোক বা বি হোক, সেই সার্টিফিকেট তোমরা কিন্তু এই ডান দিকে দেখতে পাবে। এবং বাঁ দিকে তোমাদেরকে সমস্ত আপলোড করতে হবে, এবং বাঁ দিকে আপলোড করলে সেটা কিন্তু তোমাদের ডান দিকে এই সার্টিফিকেটও কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে দেখবে তোমরা প্রথমে দেখতে পাবে যে কাস্ট অর ক্যাটাগরি ডিটেলস। তো প্রথমে এখানে তোমাদেরকে বলি, নতুন যে লিস্ট প্রোভাইড করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, তো তোমার এখন যে তুমি ক্যাটাগরির মধ্যে পড়ছো, অর্থাৎ ধরো কারো ওবিসি বি ছিল তার ট্রান্সফার হয়েছে ওবিসি এতে, তো সেই এখন যে ওবিসি এতে ট্রান্সফার হয়েছে তোমাদের নতুন আপডেট করতে হবে কিন্তু এই ওবিসি এ বলে, তোমরা কিন্তু এই বিটা আর সিলেক্ট করবে না, কারণ এখন যে সমস্ত তথ্য দিতে হবে এটা কিন্তু নতুন সার্টিফিকেট অনুযায়ী বা নতুন নোটিশ অনুযায়ী। নেক্সট দেখো যে সিলেক্ট সাব ক্যাটাগরি, এটা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে বা নতুন পাবে সেই সার্টিফিকেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেই দেখে এখানে কিন্তু তোমরা সেটা সিলেক্ট করে নেবে। এটা তোমরা পাবে, আমি অলরেডি বলে দিয়েছি যে তোমাদের নাম তোমাদের সমস্ত তথ্যর পরে একটু পরে দেখবে যে লেখা আছে বিলঙ্গিং টু দা বা বিলঙ্গিং টু, তো তারপরে যে তোমার ক্যাটাগরি আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট দেখো সার্টিফিকেট নাম্বার, এটা তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যে নতুন সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটে যদি নতুন সার্টিফিকেট নাম্বার প্রোভাইড করা হয়, সেই নতুন সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে পুট করতে হবে। এবং
এবং এটা কিন্তু এডিট করা যাচ্ছে, আমি নিজে দেখেছি, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো আছে সার্টিফিকেট ডেট, অর্থাৎ সার্টিফিকেট ইস্যু ডেট, তোমার সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছিল বা কবে তোমার সার্টিফিকেটটা তৈরি হয়েছে। দেখো তোমরা এই যে আগে যে ডেট দিয়েছিলে এই ডেট কিন্তু এখন চলবে না, নতুন রিভ্যালিড করে তোমাদের একটা নতুন ডেট প্রোভাইড করা হবে, ঠিক আছে, যেটা তোমাদের 28/5/2025 পরে। তো সেই ডেট তোমরা এখানে জাস্ট ক্লিক করবে, দিয়ে কিন্তু একটা ক্যালেন্ডার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট দেখো অপশন পেয়ে যাবে যে সিলেক্ট নিউ সার্টিফিকেট টু আপলোড। দেখেছো এখানে কিন্তু নতুন আপডেট আজ দেওয়া হয়েছে, যে নতুন যে তোমরা রিভ্যালিডেট সার্টিফিকেট পাচ্ছ বা নতুন যে তোমরা ওবিসি এ বা বি ক্যাটাগরি সার্টিফিকেট পাচ্ছ, সেই নতুন সার্টিফিকেট এই চুজ ফাইলে তোমরা ক্লিক করবে, দিয়ে তোমাদের যে ফাইল থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করে আপলোড করে দেবে। দিয়ে দেখো এখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়েছে, আই ডু হিয়ার বাই এগ্রি দ্যাট। তো প্রথমে যে দেখো ডিক্লারেশনটা দেওয়া হয়েছে, আই হ্যাভ আপলোডেড ওবিসি সার্টিফিকেট ইস্যুড আফটার 28.05.2025, অর্থাৎ 28/5/2025 পরে যে তোমরা রিভ্যালিডেট সার্টিফিকেট পাচ্ছ, এই সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে আপলোড করেছো। তো সেটা কিন্তু তোমাদের এই প্রথম অপশনে ক্লিক করে এগ্রি করতে হবে। তারপরে নেক্সট দেখো যে আই হ্যাভ ফিল আপ দ্য ডিটেলস অ্যাজ পার দ্য নিউলি ইস্যু সার্টিফিকেট। আমি তোমাদেরকে আগেও বললাম যে নতুন যে তোমরা সার্টিফিকেট পাচ্ছ সেই সার্টিফিকেট অনুযায়ী যে আগের যে ডিটেলসগুলো তোমাদেরকে দেখালাম সেই ডিটেলসগুলো কিন্তু ফিল করতে হবে, পুরোনো সার্টিফিকেট কিন্তু এখানে পুরো ইনভ্যালিড। এবং নেক্সট দেখো যেটা বলা হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট if there is a mismatch between document upload and information fill or the document is found incorrect, I may be treated as a general candidate। অর্থাৎ তুমি যে এখানে সমস্ত তথ্য ফিল আপ করেছো সেই তথ্য এবং সার্টিফিকেটের যদি সমস্ত কিছু মিসম্যাচ হয়, মানে তুমি এখানে একটা ডেট দিয়েছিলে পুরনো সার্টিফিকেটে এবং নতুন তোমার একটা ডেট ইস্যু করা হয়েছে, তো সেক্ষেত্রে যদি মিসম্যাচ হয় বা তুমি যে এখানে ইনফরমেশন দিয়েছো সেই ইনফরমেশন অনুযায়ী সার্টিফিকেট যদি মিসম্যাচ হয়ে থাকে বা তুমি যে তথ্য দিয়েছো সেটা যদি ইনকারেক্ট প্রমাণিত হয় বা সার্টিফিকেটটা ইনকারেক্ট প্রমাণিত হয়, তাহলে তোমার কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে বা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু র্যাঙ্ক প্রোভাইড করা হবে। তো তোমাদেরকে কি করতে হবে, তিনটে অপশনকে কিন্তু জাস্ট ক্লিক করে এগ্রি করতে হবে, প্রথম, দ্বিতীয়, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে তৃতীয়। এই তিনটে অপশন তোমাদেরকে এগ্রি করার পর এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে, এবং এই সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু এই যে তোমরা ডান দিকে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, নতুন সার্টিফিকেট কিন্তু তোমরা যে আপলোড করেছো সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের যে রিভ্যালিডেট সার্টিফিকেট সেটা কিন্তু আপডেট করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।